সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 30-এর 11, 12 এবং 13 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। তো 11 নম্বর প্রশ্নটা দেখো, পড়ি, ঠিক আছে? দেখো, লিজন বই মেলায় প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1460 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করে। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে, তাই না? তাহলে এটা আমাদেরকে এখন সমাধান করতে হবে। প্রথমে আমরা লিখব কি, যে লিজন বই মেলায় প্রথম দিনে, তাহলে এখানে লিখতে হবে কি বিক্রি করে, বই বিক্রি করে, তাই না? তাহলে প্রথম দিনে, তাহলে লিজন প্রথম দিনে বই বিক্রি করে সমান সমান কত টাকা? প্রথম দিনে বই বিক্রি করে 1250 টাকা, তাহলে 1250 টাকা, তাই না? এরপর দেখো, লিজন দ্বিতীয় দিনে বই বিক্রি করে সমান সমান, তাহলে দ্বিতীয় দিনে কয় টাকা বেচে? দেখো ভাইয়া, দ্বিতীয় দিনে বই বেচে কত? 1460 টাকা, 1460 টাকা, তাই না? এরপর লিজন তৃতীয় দিনে বই বিক্রি করে, তাহলে তৃতীয় দিনে কত টাকা বিক্রি করে? 1575 টাকা, 1575 টাকা। এরপর দেখো, লিজন চতুর্থ দিনে বই বিক্রয় করে সমান সমান, তাহলে চতুর্থ দিনে কত? 2000 টাকা, তাই না? 2000 টাকা। তাহলে এটা যেহেতু আমাদেরকে বলেছে এখন কি, যে 4 দিনে মোট কত টাকা, তাহলে এটা আমাদেরকে যোগ করতে হবে, তাই এখানে আমি একটা যোগ চিহ্ন দিয়ে নিলাম। এরপর কাজ কি, একটা সুন্দর করে টান দিয়ে নিতে হবে, তাই না? তাহলে দেখো, টান দিয়ে নিলাম। এবার আমরা যোগ করব, তাই না? তো দেখো, এখানে 0 0 5 0, তাহলে 5 যোগ করলে, 0 সাথে 5 যোগ করলে 5 হয়, তাই না? তাহলে 5। এরপর দেখো, 5 6 11, 11 আর সাথে 18, 8 হাতে থাকে 1, 2 আর 4 6, 6 আর 5 11, 11 আর 1 12, 12 2 হাতে থাকে 1, 1 আর 1 2 আর 1 3, 3 আর 2 5 আর হাতে থাকে 6, তাহলে 6285 টাকা, তাই না? তাহলে এখানে আমরা লিখবো যে 4 দিনে বই বিক্রি করে, 4 দিনে বই বিক্রি করে সমান সমান 6285 টাকা। উত্তর 6285 টাকা, তাই না? তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 12 নাম্বারটা করবো, তাই না? তাহলে এবার 12 নাম্বারটা, একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম, 12,720 বস্তা চাল আছে। ওই গোদামে মোট কত বস্তা চিনি আছে? তাহলে এটা এখন সমাধান করব। তাহলে এখানে আমরা কি লিখবো, যে গোদামে চিনি আছে, তাই না? প্রথমে এটা লিখতে হবে, তাহলে গুদামে চিনি আছে, চিনি আছে কত বস্তা? দেখো ভাইয়া, চিনি আছে 8,375 বস্তা, তাহলে 8,375 বস্তা, তাই না? এরপর দেখো, গুদামে গম আছে, গম আছে কত বস্তা? দেখো, 11,860 বস্তা, তাহলে 11,860 বস্তা, তাই না? আবার গুদামে কি আছে? চাল আছে, তাহলে চাল আছে সমান সমান কত? 12,720 বস্তা, তাই না? এখন বলেছে ওই গোদামে মোট কত বস্তা চিনি আছে, তাহলে যোগ চিহ্ন দিয়ে নিতে হবে, যোগ করবো তাই। এরপর দেখো, যোগ করি, 5-এর সাথে 0 যোগ করলে 5ই হয়। এরপর দেখো, 7 আর 6 13, 13 আর 2 15, 15 5 হাতে থাকে 1, ঠিক আছে? আর 3 আর 8 11, 11 আর সাথে 18 আর হাতে রাখে 19, 19 এর 9 হাতে থাকে 1। এরপর দেখো, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর হাতে রাখে 12, 12
2 হাতে থাকে 1। এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে 1 একে 2 আর হাতে রাখে 3, তাহলে 32,955 বস্তা। তাই না? তাহলে দেখো আমরা বলতে পারি কি যে ওই গোদামে মোট জিনিস আছে, তাহলে ওই গুদামে মোট জিনিস আছে। তাহলে মোট জিনিস আছে কত বস্তা? 32,955 বস্তা। উত্তর 32,955 বস্তা, এটাই উত্তর, তাই না? তাহলে এবার 13 নাম্বারটা সমাধান করি। তো দেখো এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তো এই 3টা সংখ্যা যোগ করতে বলেছে, তো বলছে বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো, ঠিক আছে? তো ধরো সেম এটার মতোও তুমি করতে পারো, যে তুমি বলতে পারো একটি গোদামে 355 বস্তা চিনি আছে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে 180 বস্তা গম আছে, আর 489 বস্তা চাল আছে, হ্যাঁ ঠিক আছে? তাহলে 355 বস্তা চিনি, 180 বস্তা গম, 489 বস্তা চাল আছে। তাহলে তখন ওই গোদামে মোট কত বস্তা চিনি আছে? এরকম একটা তুমি যে কোনো তোমার ইচ্ছা মতো তুমি এখানে একটা গল্প তৈরি করতে পারবা, ঠিক আছে? এটা সমাধান করে দিবা লাস্টে যোগ করে, ঠিক আছে? সেম এই যে 11 এবং 12 নাম্বার যেভাবে করলাম ঠিক সেম ভাবে এভাবে যোগ করে দিবা, তাহলে অঙ্ক আমাদের সমাধান হয়ে যাবে, তাই না? তো আমি এটা তোমাদেরকে যোগ করে দেখাচ্ছি, দেখো। তাহলে এখানে আছে 9 আর 0 9 আর 5 14, 14 4, ঠিক আছে? হাতে থাকে 1। এখানে আছে 8, 8 8 16, 16 আর 5 21, 21 আর 1 22, 22 2 হাতে থাকে 2, ঠিক আছে? দেখো এরপরে এখানে আছে 4, এখানে আছে 1, 5, 5 আর 3 8, 8 আর 2 10, ঠিক আছে? তাহলে 1024 বস্তা, তোমাদের উত্তর হবে 1024। যদি এই চিনি দিয়ে করো তাহলে এত বস্তা হবে, বা তুমি তোমার টাকা দিয়েও যদি ধরো করো, টাকা দিয়ে তুমি একটা গল্প বানালা, তাহলে উত্তর আসবে 1024 টাকা, ঠিক আছে? এরকম তুমি তোমার ইচ্ছা মতো একটা গল্প তৈরি করতে পারবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আজকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।